উত্তরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বগুড়া, লালমনিরহাট এবং ঠাকুরগাঁও বিমানবন্দর ফের চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে বগুড়া বিমানবন্দরকে বাণিজ্যিকভাবে প্রস্তুত করতে ইতোমধ্যে রানওয়ে সংস্কার সহ ধাপে ধাপে মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ চলছে। অন্যদিকে লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে থাকা বগুড়া বিমানবন্দরকে দেশের নবম অভ্যন্তরীণ গন্তব্য হিসেবে চালুর কাজ এখন অনেকটাই দৃশ্যমান। ইতোমধ্যে সরকারের বিশেষ বরাদ্দে এই বিমানবন্দরে ৪৫০০ ফুটের রানওয়েটি নতুন কার্পেটিংয়ের মাধ্যমে ছোট ও প্রশিক্ষণ বিমান ওঠানামার জন্য প্রস্তুত করা হয়েছে। খুব দ্রুতই ঢাকা বগুড়া রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে, যা সড়কপথের দীর্ঘ যানজট এড়িয়ে আকাশপথে ঢাকার দূরত্ব মাত্র ২০ মিনিটে নামিয়ে আনবে। বগুড়ার পাশাপাশি উত্তরের অবহেলিত যাতায়াত ব্যবস্থায় গতি আনতে লালমনিরহাট এবং ঠাকুরগাঁও বিমানবন্দর নিয়েও নতুন করে তৎপরতা শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত এই ঐতিহাসিক বিমানবন্দরগুলো দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সম্প্রতি এগুলো চালুর জন্য বেবিচকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে বিমানবন্দরগুলোর বর্তমান অবস্থা এবং রানওয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতোমধ্যে বিশেষ পরিদর্শক দল গঠন করে মাঠে নেমেছে বেবিচক। আর এই তিনটি বিমানবন্দর পুরোপুরি চালু হলে উত্তরের কৃষিপণ্য এবং অন্যান্য পণ্য খুব সহজেই দেশে বিদেশে কার্গো ফ্লাইটের মাধ্যমে পরিবহন করা সম্ভব হবে। সেই সাথে যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি এই অঞ্চলের সার্বিক অর্থনীতিতে এক অভাবনীয় বিপ্লব ঘটবে বলে প্রত্যাশা সকলের।